ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের গন্তব্য ছিল আমাদের তারাপীঠ। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মাতারা এক্সপ্রেস ধরে তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠের ঠিক আগের স্টপেজে মানে শান্তিপুরের আগে একজন গাইয়ে উঠেছিল, মানে বাউল সঙ্গীতকার, উনি গাইছিলেন, বেশ ভালোই লাগছিল। তো শুনতে শুনতে পৌঁছে গেলাম তারাপীঠ। এখানে আমরা যে প্ল্যাটফর্মে নেমেছিলাম তার অপোজিট দিকে যেতে হলো অটো ধরার উদ্দেশ্যে। এখানে অটোতে পার হেড 50 টাকা করে নিয়েছিল। তো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় মা তারা মন্দিরের কাছে। মা তারা সরণির যে লেনটা রয়েছে ওই দিকেই মা তারার মন্দির অ্যাকচুয়ালি, বাট আমরা যাব অপোজিট সাইডে ওই হোটেলটার উদ্দেশ্যে। আমরা হোটেল তিরুপতিতে উঠেছিলাম। হোটেলের কন্ডিশন অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক ছিল, মানে বাজেটের মধ্যে খুব ভালোই বলতে হবে। রুমের কন্ডিশন ভালো ছিল, বাথরুমও পরিষ্কার ছিল, সবকিছু ঠিকঠাক। তো এখানে আমরা লাগেজগুলো রেখে প্রথমে লাঞ্চ সেরে নিয়েছিলাম। যেহেতু সকাল থেকেই না খাওয়া রয়েছি আর সাথে বাচ্চা বয়স্ক সবাই রয়েছেন, তো তাই জন্য আগে লাঞ্চ করে নিলাম। এখানে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, একটা আলু পোস্ত। তো এইসব আমরা কমপ্লিট করে হোটেলে গেলাম। সেখানে আবার স্নান টান সেরে ফ্রেশ জামা কাপড় পরে রেডি হয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। সেখানে ডালা নিতে হবে, তো ডালার দোকানে পৌঁছলাম। মদন মোহন বলে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম। এখানে একটু মিশু পোজ দিচ্ছিল ডালা নিয়ে, আর তারপর চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। সেখানে দেখলাম ভীষণ ভিড় আর খুব লাইন রয়েছে। তো এত লাইন দিয়ে এতক্ষণ বলছে, তো সবাই রাত 10টা বেজে যেতে পারে। তো আমরা কি করেছিলাম, একটা নাগ মন্দির রয়েছে, তো সেখানে উঠে দাঁড়িয়েছিলাম। আর আমাদের সাথে কথা হয়ে গেছিল, তো পূজারি বললেন যে উনি পুজো দিয়ে যাবেন, আর ওখান থেকেই মায়ের দর্শন করতে হবে। তো খুব কষ্টে ওখান থেকে মায়ের মুখটা দেখলাম একবার। আর এখানে ভীষণ ভিড় ছিল, দেখেই বুঝতে পারছো সবাই। আর এখানে কিছু দড়ি বেঁধে মনস্কামনা চাওয়ার একটা ব্যাপার ছিল, তো ওটা করলাম। তো এই হলো মন্দিরের লোকটা। এখানে বামা খাবার একটা মূর্তি ছিল। তো এই সকল দর্শনগুলো করে আমরা কিছু ছবি ক্লিক করে নিলাম। এই যে আমার মন্দিরের সাথে ছবি, আমি আর মা রয়েছি। আর তারপরে আমি একাই একটা ছবি ক্লিক করে দিতে বলেছিলাম দিদিকে। আর তারপর এখানে আমরা সবাই। তো এখানকার ঘোরাফেরা মোটামুটি কমপ্লিট করে আমরা যখন বেরিয়ে যাব তখন দেখলাম, মানে মন্দিরের যে প্রবেশদ্বার সেখান থেকে দুটো ছাগল নিয়ে যাওয়া হচ্ছিল। দিনটা ছিল শনিবার, নিশ্চয়ই ওদের বলি দেওয়া হবে, তো দেখে একটু খারাপও লাগছিল ওদের। তো এরপর আমরা বেরিয়ে গেলাম। এখানে বিভিন্ন রকমের দোকান ছিল, মায়ের মূর্তির লাইটিং করা। এখান থেকে আমরা কিছু ফটো পছন্দ করে নিয়ে নিয়েছিলাম, মায়ের ফটো। আর তারপর কাঁসা পেতলের বিভিন্ন দোকান, অনেক রকমের জিনিস ছিল। এখানে মিষ্টি, বিখ্যাত ল্যাংচা আর প্যারা ছিল। আমরা একটা দোকান থেকে প্যারা সন্দেশও নিয়ে নিয়েছিলাম বাড়ির সকলের জন্য, মানে বাড়ির আশেপাশে সবার জন্যই। এখানে সাজাগোজার জিনিস, এই যে কানেরগুলো দেখে একটু থমকে গিয়েছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানে মাটির ভাঁড়ে সেই স্পেশাল চা তারাপীঠের বিখ্যাত, যেটা মাটির হাঁড়িতেই তৈরি হচ্ছিল। তো সবাই এটা উপভোগ করে। তো এইবার আমরা রওনা দিলাম তারাপীঠের বীর চন্দ্রপুর গ্রাম দেখব বলে। এখানে টোটাল 6টা জায়গা আমরা বার্গেনিং করে 350-তে ঘুরেছিলাম। বেশিরভাগই সবই মন্দির। এখানে ইস্কন মন্দির ছিল, দেন বামা খ্যাপার জন্মস্থান, এটা ছিল মা কমলা দেবীর একটা মূর্তি। তো আমাদের যেতে যেতে যেহেতু সন্ধেই হয়ে গেছিল, সব জায়গাতেই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই আমরা দেখলাম। এটা ইস্কনের মন্দির ছিল, দেখতে ভীষণ সুন্দর, ভীষণ শান্ত পরিবেশ। বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যতটা পেরেছি আমি ভিডিও করে নিয়েছি। তারপর আমরা গিয়েছিলাম একটা গৌড়ীয় মঠ বলে জায়গাতে। তো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল। এখানে দেখা সবকিছু কমপ্লিট করে আমরা আবার ফিরে এলাম তারাপীঠ মন্দিরের আশেপাশেই, যেখানে আমরা হোটেল নিয়েছি। সেখানে রাতের ডিনারে আমরা যে যা পছন্দ করি নিয়ে নিয়েছিলাম। ডিনার কমপ্লিট করে আমরা রুমে চলে গেলাম আর যে যার মতো ঘুমিয়ে গেলাম, যেহেতু নেক্সট দিন একটা আমাদের ছিল আলাদা গন্তব্য, সেটা আমি পরের পার্টে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।